চলো এরপর থেকে আমরা আবার কন্টিনিউ করছি। আমি মাঝখানে ব্যাগটা বেঁধে দিয়েছিলাম, যেই জন্য দিদি আমার উপর রেগে গেছিলো। তো চলো আবার। মোটেও আমি রেগে যাইনি, মানে আমি বলতে চাইছিলাম যে বাকিটা ওরা জানুক যে তোমরাও তাহলে যদি এখানে আসো তাহলে এই রিসর্টে তোমরা আসতে পারো, কারণ এটা কোনো কিন্তু প্রমোশন না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, খুবই সুন্দর অ্যাস্থেটিক একটা ব্যাপার। আমাদের যে মানে হোটেলটা রয়েছে তো সেটাতে বেশ একটা বাউলের একটা ব্যবস্থা করা হয়েছে, যে সেখানে সবাই মানে ওরা বাউলের গান বাজাচ্ছে, সুন্দর লাগছে। সন্ধ্যাটা খুব সুন্দর লাগছে, যেটা আমরা বেশিক্ষণ ফিল করতে পারিনি সোনাঝুরিতে শুধুমাত্র শপিং করে করে। আর তো এটা হওয়ার পরে ওখানে কিছুক্ষণ বসার পর তারপর এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, যদিও সেটা এখনও করেনি, চালায়নি। আর এই যে আমরা এদের ব্যাকইয়ার্ডে বসে রয়েছি, এত সুন্দর করে এটা সাজানো, এই যে একটা দোলনা, সামনে একটা দোলনা, তারপর পিছনে একটা সুন্দর হাট আছে, সুন্দর লাইটিং করেছে, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। এখানে জাস্ট নিস্তব্ধ হয়ে বসে থাকো, গল্প করো, একটু চা নাও, নিজের বা প্রিয় কফি মানুষের খাও। সাথে, যদিও বা আমার মানুষটা নেই তাও। হ্যাঁ, তবুও আমরা একে অপরের খুবই ভালো বন্ধু। তো যাই হোক, খুবই ভালো লাগলো এখনো অবধি। তো যাই হোক, এখানেই শেষ করছি আমার ছোট্ট আবল তাবল। যদি মনে হয় আবার vlog। কালকে আমরা বানাতেও পারি। তোমাদের একটা কথা বলেছিলাম যে এটার ব্যাকইয়ার্ডটা এত সুন্দর, তো এই যে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, এই যে সুন্দর গাছটায় লাইটিং করা রয়েছে, এই যে দেখো, এই যে আর একজন খুব ভাবুক হয়ে যাচ্ছে আর কি এরকম একটা পরিবেশে এসে। এই যে সুন্দর লাইটিং করা রয়েছে, এই যে ব্যাপারটা এত সুন্দর। আর রাত্রেবেলা সেরকম কোনো আওয়াজ নেই, আস্তে আস্তে বাউলের আওয়াজ শোনা যাচ্ছে, আর ঝিঝি পোকার আওয়াজটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখন থেমে গেছে, যদিও ওরা অনেক সন্ধ্যাবেলা থেকে করছিল। এই যে আমরা এখানে দুজন বসে দোল খাচ্ছি। রাত্রিবেলা কারা দোল খায় বলো তো, কারা খায়? কমেন্ট করে জানিও। বাবা, এসব ভূতুরে গল্প না শোনাই ভালো, ভেরি ইলাস্টিক। আর কি বলবো, যেমন বলছিলে, তুমি তো এর আগে অনেকবার এসেছো, তুমি আরো ভালো জানবে আজকে আমরা কি কি জায়গা ঘুরতে পারলাম, কি কি জায়গা ঘুরতে আমরা পারিনি। তো অনেক কিছুই ঘুরতে পারিনি, এত কিছু ডিটেলে বলা যাবে না, বাড়ির লোক দেখবে তো, ওই জন্য ডিটেলসটা বেশি দেওয়া যাবে না যে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কোথায় কোথায় ঘুরতে পারিনি, বিকজ অফ ল্যাক অফ টাইম। যেহেতু আমরা ট্রেনে করে এসেছি, তো আজকে আমাদের ট্রেন প্রচন্ডভাবে ডিলে করেছে, হ্যাঁ, প্রচন্ড। তো এদিকে কোনো ট্রেনই আসেনি সকাল থেকে। তো আমরা এখানে এসে পৌঁছেছি 12:30, মানে হাফ অফ দ্য ডে হ্যাজ গন। তো তারপরে আর কি দেখবো, তারপরে এসে হোটেলে এলাম, ফ্রেশ হলাম, খেলাম, যেতে যেতে অনেক দেরি হয়ে গেল। अभी के लिए इतना ही।